মুখে রুচি নেই, খেতে পারছেন না। আজকের এই রেসিপিটা হচ্ছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হচ্ছে কলার আনাজ দিয়ে চেপা শুটকির ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। গরম ভাত, সাথে থাকছে ঝাল ঝাল শুটকির তরকারি। এক নিমিষে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন একসাথে আবারও আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। আবারও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। পেঁয়াজ আর গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দিব অল্প করে পানি, আধা কাপের চাইতেও একটু কম। পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব। মশলাটা আমি কষাবো না, শুধু মশলার সাথে পেঁয়াজ আদা রসুন ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি কলার আনাজ, সাথে নিয়েছি কচুমুখী, আলু, কাঁচামরিচ আর কয়েক টুকরো চেপা শুটকি। এবার আমি একে একে সব মশলার মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু 1 কাপের মতন, সাথে দিয়ে দিচ্ছি কচুমুখী, সেটাও 1 কাপ, আর কলার আনাজটা দিচ্ছি আমি 1.5 কাপের মতন। এবার দিয়ে দিচ্ছি চেপা শুটকি 8-9 পিস, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ কয়েক টুকরো আমি উপরে দিয়ে দিচ্ছি। মশলার সাথে তরকারিগুলো আবারও একটু নেড়ে ছেড়ে দিব। রেসিপি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে ফলো দিয়ে দিবেন। 2-1 মিনিট নেড়ে চেড়ে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। শুটকিতে এমনিতেই লবণ থাকে, তো আপনারা একটু বুঝে শুনে লবণটা দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। 2-1 মিনিট পর মাছের গা থেকে কাঁটাটা সরে আসবে, তো আমি একটি একটি করে মাছের কাঁটাটা উঠিয়ে ফেলছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করে দিব। এবার আপনি গরম গরম ভাতের সাথে শুটকির ঝোল পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।